নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি একদিন গেলেন, যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু মারিফত দেখতে চাই, আমি একটু মারিফত দেখতে চাই। আমার রাসূল পাক বললেন, মারিফত দেখবা? আচ্ছা ঠিক আছে। তো বললেন, তুমি আরেকদিন আইসো, আজকে না আরেকদিন আইসো। তো পরে আরেকদিন আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বলেছিলাম মারিফত দেখতে চাই, আপনি তো আমাকে মারিফত দেখাইলেন না। তো সেখানে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কাজ করেছিলেন, কর্ম করেছিলেন। সেই কর্মের মাধ্যমে ওই ব্যক্তিকে, ওই সাহাবাকে মারিফত দেখাইছিলেন। মারিফতটা দেখানোর পর সে একটু চমকে গেছিল। আমার একটু জানা দরকার, বোঝা দরকার, আসলে এই মারিফতটা এমন কি যেটা দেখে চমকে গেল। তায়েবের কথা মনে হলে, তায়েবের ঘটনা এতটা কষ্টদায়ক। একদিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী আয়েশা সিদ্দিকা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে কি কখনো বসন্ত হয়েছিল? আমার নবী বললেন, কেন আয়েশা? বললেন, না, আপনার শরীরটা, পুরো শরীরটাই মনে হয় কালো কালো দাগে ভরা। বসন্ত হলে, বসন্ত ভালো হয়ে গেলে শরীরে এক ধরনের কালো কালো দাগ হয়, ওই রকম দাগে ভরা। তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আয়েশা, আয়েশা রে, আমি তায়েবে গিয়েছিলাম ইসলামের দাওয়াত দিতে, আশ্রয় নিয়েছিলাম তায়েবে। তায়েববাসী আমাকে পাথর নিক্ষেপ করে এত আঘাত করেছিল, আমার শরীরটা জর্জরিত করে ফেলেছিল। সেই আঘাত আমার সারা শরীর একদম ক্ষতবিক্ষত করে দিয়েছিল। সেই ক্ষতবিক্ষত করে দেওয়ার যে স্থানগুলো ব্যথা পেয়েছিলাম, আঘাত করেছিল, সেই আঘাতগুলো যখন শুকিয়ে যায় তখন আমার এই শরীরের এই অবস্থা। আর এই তায়েববাসী আমার রাসূলের জন্য এখন আহাজারি করে, আমার নবীকে এত কষ্ট দিয়েছে। আমার আল্লাহ বলেছে, হে দোস্ত, আপনি বলেন, আমি চোখের পলকে এই তায়েব নগরী ধ্বংস করে দিব। আমার রাসূল বলেছে, মাওলা, আপনি যদি সব ধ্বংস করে দেন, আমি যে কর্মের জন্য এসেছি সেই কর্ম তো আমার করা হইল না। ইসলামের দাওয়াত দিতে যায় কত কষ্টই না করেছে আমার রাসূল পাক, কত আঘাত না সয়েছে আমার রাসূল শুধু ইসলামের দাওয়াত দিতে গিয়ে।